কল্পনা দি বসো, তুমি ক্যামেরার সামনে বসে নাও। হ্যাঁ, এবার কল্পনাদির হাতটা ভালো করে দেখিয়ে নাও। এইটা হচ্ছে মানে কি বলবো, এটা হচ্ছে জানি না আর কতটা আমি ঠিক করতে পারবো। আরো নামাও, আরো নামাও। তুমি হ্যাঁ হাতটা দেখাও, তোমাকে দেখাতে বলিনি। আগে থেকে অনেক সুন্দরও দেখতে হয়েছে। দেখো আঙুল সোজা। আচ্ছা, কে কে প্রথম কল্পনা দিকে প্রথম দিন দেখেছিলে? কে? হ্যাঁ আমি দেখেছি ম্যাম। কেমন ছিল কল্পনা দি? হাতটা মেলতে পারতো না, হাতটা বন্ধ করতে পারতো না, হাতটা মানে বেঁকে গেছিল পুরো এইরকম ছিল হাত। সেই জায়গায় আঙুল হ্যাঁ পুরো সোজা হয়েছে। দেখাও কল্পনা দি, দেখাও আঙুল। দেখো কত সুন্দর। আর কল্পনা দি প্রথম যেদিন মানে এসছিল প্রথম কিছুদিন, উনি বলে কি আমার 50 বছর। 50 বছর শুনে মানে অবাক। ওনাকে সেই দিন দেখে মনে হচ্ছিল অন্তত বোধহয় 65-70 বছরের মতন। উনি এত বিধ্বস্ত ওরকম মনে হচ্ছিল না, কিন্তু উনি বলছে আমার 50 বছর। 50 বছরে আরো কত ভালো ইয়াং থাকবে, কত সুন্দর দেখতে থাকবে। কিন্তু এখন কল্পনা দিকে অনেকটা ভালো লাগছে, মনে হচ্ছে যে না, মনে হচ্ছে এখন 50 বছর। হ্যাঁ, এখন অনেক স্মার্ট হয়ে গেছে। এবার কল্পনা দি বলো। ঈশ্বরকে সত্যি ধন্যবাদ যে আমি সম্পার মতো একজনকে পেয়েছি, কেননা আমি কোনোদিন জানতাম না যে এটা অনলাইনের মাধ্যমে হতাম। যখন ফেসবুক দেখতাম তখন সম্পার ব্যায়ামগুলো দেখতাম, আমার খুব ভালো লাগতো। আর তখন থেকে আমি প্ল্যান করেছি যাবেন। তারপরে একদিন একটা ভয় লাগতো যে কিভাবে বলবো, কারণ আমার যা পরিস্থিতি আমি কিভাবে করবো। তোমার এটা হয়েছে কিভাবে সেটা আগে বলো। আর আমার তো আমি আমার যখন হালকা একটু হাতে রিস্টে প্রবলেম হচ্ছিল, আমি এক ফিজিওথেরাপিস্ট একজন আমাদের কাছাকাছি একজনকে করাতো। তা এবারে উনি বললো যে তাহলে বৌদি তুমি করো, তাহলে তোমার এটা ঠিক হয়ে যাবে। যখন ফিজিওথেরাপিস্ট আমাকে ঢুকলো, তখন আমার হাজবেন্ডকে বললো ঠিক আছে আপনি বৌদিকে একটুখানি আমি করিয়ে দিই, যেরকম করবো যাতে ভবিষ্যতে কোনোদিন না হয় এই রিস্টের যে প্রবলেমটা যাতে না হয়, তাহলে আমি সব জায়গায় করবো। বললো ঠিক আছে। এবার আমার হাজবেন্ড একটু খেলাধুলা করতে বলে মোটামুটি একটা আইডিয়া আছে ব্যায়াম সম্বন্ধে, কিন্তু যেহেতু এত ওনার প্রতি বিশ্বাস ছিল, যেহেতু কোনদিন উনি অতটা খেয়াল করতেন, উনি বসে রাখতেন পাশে, কিন্তু কি করছে না করছে, কিন্তু বললো দাদা এটা গরম মোম শেকটা দেওয়া ব্যাপার। কিন্তু আমাদের কারোরই বাড়িতে এই মোমের মানে এই গরম ফিজিওথেরাপির ব্যাপারটা আমাদের বাড়িতে কারোরই ছিল না, যার জন্য আমার খুব অজানা ছিল ব্যাপারটা। এবারে প্রতিদিনই গরম মোম শেক দিত, আমার অ্যাঙ্কেলেটে দিত, তারপরে হাঁটুতে দিত, তারপরে কনুইতে দিত, প্লাস রিস্টে দিত, আঙুলগুলোতে দিত। তা যাই হোক, আমি ভাবতাম হয়তো আমার ভালোর জন্য করছে যাতে, কিন্তু আমি নিজেও বুঝতে পারতাম, আমার হাজবেন্ডও বুঝতে পারতাম। হাতটা পুরো নষ্ট হয়ে গেছে। পরে দেখলাম যে আমার সেই জিনিসটা খুবই বাজের দিকে চলে গেল। মানে দেখতে লাগলাম যে আমার হাঁটতে অসুবিধা হচ্ছে। আমি তখন অফিস করতাম, কিন্তু তখন মানে হেঁটে হেঁটে অফিসে যেতাম বালিগঞ্জ অব্দি, কিন্তু তখন দেখলাম আর যেতে পারতাম না। তখন বুঝতে পারলাম, তখন আমার এক চেনা পরিচয় একজন ফিজিওথেরাপিস্ট ছিল, সে আমাদের ওই পাশাপাশি স্কুলেই পড়তো। এবারে সে বললো এ কি করেছে, এ তো যা অবস্থা করে দিয়েছে, দুদিন বাদে বিছানা, মানে আমার এমন স্পাইনাল কর্ডের জায়গাটাতে এমন করে দিয়েছিল, মানে আর কিছুদিন বাদে আমি বিছানায় পড়ে যেতাম। তা যাই হোক, আমি তারপরে যখন নিজেকে ছিল, এবারে আমার হাজবেন্ডই আমাকে ঘরের মধ্যে করাতো, তখন একটা আতঙ্ক ছিল যে কোনোদিন আমি জীবনে কোনোদিন ফিজিওথেরাপি করবো না, কেননা এরকম যেরকম মানুষকে ক্ষতি হতে পারে। তা যাই হোক, এর পরে যখন আমি কোনোদিন নিজে যতটুকু হাজবেন্ড করাতো তাতেও অনেকটা আমি ঠিক ছিলাম, অনেকটা ঠিক ছিলাম। তারপরে একটু নিজের গাফিলতির জন্য এক্সারসাইজটা বন্ধ করে দিলাম। তারপরে যখন সম্পারটা দেখলাম তখন আমার এত ভালো লাগলো যে না, একমাত্র আমার বিশ্বাস যে আমার এ আমাকে একটা কিছু জায়গায় পরিণত করবে। তা আমার সত্যি খুব ভালো লাগতো, যেহেতু সম্পার মধ্যে একটা সেই এই একটা বন্ধুত্বের ভাবটা ছিল, সেটা আমি অনলাইনের মাধ্যমে মানে ফেসবুকের মাধ্যমে বুঝতে পারতাম যে এর মধ্যে অথচ আমি খুব কথা বলতে ভালোবাসি, কিন্তু যেহেতু আমার নিজের ব্যাপারটা নিয়ে এত খুব একটা মনে হয় না, আগে আমি এক্সারসাইজটাকে খুব মন দিয়ে করবো, যার জন্য আমি খুব একটা কারোর সাথে কথা বলতে পারি না, যেহেতু কেননা মনে হয় তখন আগে এক্সারসাইজটা করি, এর জন্য আর কি কথা বলা হয় না কারোর সাথে, আমি অ্যান্সারও দেওয়া হয় না। আর সম্পাদ থেকে আমি সত্যি করে আমি অনেকটা ভালো। আর যেহেতু সম্পাদকেও একটুখানি আমার হাজবেন্ড ফলো করে, কিছু হলেই আমাকে বলে যে এটা সম্পা বলেছে তুমি এটা করো। তা আমাকে সত্যি অনেকটা, যেহেতু নিজের গাফিলতির জন্য ও এখন আমাকে একটু গাইড করে, এখন ওই সম্পাদটা দেখে অনেকটা গাইড করে, এখন আমি অনেকটা ভালো। এর জন্য সম্পাকে অসংখ্য ধন্যবাদ। যে অনলাইনে আঙুলগুলো সোজা হয়েছে, কিন্তু হাতটা এখন আমি সোজা করতে পারি না। এখন আমার একটু রিস্ট এই কনুইটা একটু এলবোটা হয়নি, কিন্তু আমার বিশ্বাস আমার এই এক্সারসাইজ করে আমি ঠিক হবই। ও আমাকে সম্পা যেরকম পদ্ধতি দেখিয়ে দিয়েছে, আমার বিশ্বাস ঠিক হবে, হয়তো টাইম লাগবে, যেহেতু এমন একটা পরিস্থিতি
আমি অনেকদিন বাদে সম্পাকে পেয়েছি, কেননা আমার যেহেতু এই জিনিসটা অনেক দিনের, কিন্তু আমি ভয়ের চোটে কোনো কিছু করি, কিন্তু ও যখন অনলাইনের মাধ্যমে দেখলাম যে এটা হতে পারে না, পড়ে দেখি, কারণ ওর মধ্যে এটা হয়তো হতে পারে। হুম। তা আমার সত্যি খুব ভালো লাগলো, এবং এখনো আমার ভালো লাগে ওর, যার জন্য যেদিনকে আমার ক্লাস অফ হয় খুব মনটা খারাপ লাগে, কিন্তু কেননা আমি জানি আমি যেদিনকে করব আমি একদম সারাদিন, আমার হাজবেন্ড এটাই বলে, যেদিনকে তুমি সম্পাস করো ক্লাস তখন তুমি খুব ফিট থাকো, আর তারপরে হ্যাঁ, নিজে হ্যাঁ। ফাঁকি দাও। তা এটা আমার খুব ভালো লাগে, যার জন্য ওর মধ্যে, আর তার মধ্যে বিশেষ করে আমি খেতে প্রচুর ভালোবাসি, আমার হাজবেন্ডও খেতে ভালোবাসে। আর সম্পার মধ্যে এইটা নাই যে তুমি খাওয়া বারণ, এইটা নাই, নিজেকে একটু কন্ট্রোল করো, কন্ট্রোল করো। যার জন্য এটাও একটা বিরাট ব্যাপার যে আমার মধ্যে, আমি ডায়েট করতে একদম চাই না, আমি না। চাই যাতে এক্সারসাইজ করবো, এক্সারসাইজের জন্য যাক, হ্যাঁ, হাত আরেকবার ওইটাই। দেখাও ভালো করে। হ্যাঁ, একদম দেখো কত সুন্দর হয়েছে। আর একটু সবসময় মানে বেশ থাকবে, একটু সবসময় হ্যাঁ, ফিটফাট হয়ে থাকবে। তোমাকে হ্যাঁ, হ্যাঁ। তোমাকে কোনো দিক থেকে প্রথম দিন মনে হচ্ছিল 70-75, এখন যাক তাও মনে হয় কি একটু না কম বয়সী এখন লাগে। সেই দিন হ্যাঁ। মানে একটা মুখের একটা অন্যরকম গ্লেজ তোমার এসে গেছে, বুঝেছো? হ্যাঁ, খুব সুন্দর, একটু ভালো এটা থাকো সব। তোমারই কৃতিত্ব, হ্যাঁ। এটা জন্য ধন্যবাদ তোমাকে।